হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী যে আছে মেজর পেপার 9 থেকে খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস নেবে, কোর্স করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো। তো দেরি করো না, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও অনলাইন ক্লাসে। চলো শুরু করছি 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। প্রথম প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে অপু ও দুর্গার শৈশব জীবনের একটি চিত্র তুলে ধরো। পরবর্তী প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসের একটি প্রধান চরিত্র হিসাবে সর্বজয়ার জীবনের সংগ্রাম ও মাতৃরূপের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, বিভূতিভূষণের প্রকৃতি চেতনা এই উপন্যাসে কিভাবে মূর্ত হয়েছে? প্রকৃতির সঙ্গে মানব জীবনের সম্পর্ক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, দারিদ্র কিভাবে নিশ্চিন্দিপুরের জীবনযাত্রা ও মানুষের সম্পর্ককে প্রভাবিত করেছিল? পরবর্তী প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসে মৃত্যুর ধারণা ও জীবনের নশ্বরতা কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে? পরবর্তী প্রশ্ন, অপু চরিত্রটির স্বপ্ন ও কল্পনার জগৎ আলোচনা করো। অপুর ভবিষ্যৎ জীবনে এর প্রভাব কেমন হতে পারে? পরবর্তী প্রশ্ন, পথের পাঁচালীকে কেন 20 শতকের বাংলা সাহিত্যের এক অনবদ্য সৃষ্টি বলা হয়? ইন্দিরা ঠাকুরান চরিত্রটির বাস্তবতা ও করুণতা আলোচনা করো। তার প্রতি পরিবারের ব্যবহার কতটা যুক্তিসঙ্গত ছিল? পথের পাঁচালী উপন্যাসে লেখক গ্রামীণ জীবনের যে সহজ সরল ও মাধুর্যময় ছবি এঁকেছেন তা বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, উপন্যাসের শেষে হরিহর ও সর্বজয়ার গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত এর প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা পড়ে নাও, তোমরা 100% 6 নম্বরের প্রশ্নগুলো কমন পাবে। এর পরবর্তী ক্লাসে আলোচনা করবো তোমাদের সঙ্গে 12 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।